তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি একটা নতুন ফাংশন নিয়ে আলোচনা করব উইচ ইজ দি নেটওয়ার্ক বেস ফাংশন। ঠিক আছে? তো তার জন্য আমার একটা কেপিআই লাগবে সবার আগে। সো কেপিআইটা নিলাম, দেওয়ার পরে এখানে বেসিক্যালি নেটওয়ার্ক ডেজ ফাংশনটা করে কি, এটা বেসিক্যালি দুটো ডেটের মাঝখানে কটা ওয়ার্কিং ডেজ আছে সেটা ক্যালকুলেট করে বলে দেয়। অবভিয়াসলি এরা স্যাটারডে আর সানডে এই দুটো ডেটকে ইগনোর করে। ঠিক আছে? তো এর জন্য আমায় কী করতে হবে, সবার আগে অ্যাড মেজারে ক্লিক করব, এফেক্টসে যাব, এখানে এবার আমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে উইচ ইজ ইকুয়াল টু দিয়ে নেট ওয়ার্ক ডেজ। ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, নেটওয়ার্ক ডেজ বলে লিখলাম। এবার এখানে আমাকে স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট এই দুটোকে আহ, ইয়েতে দিতে হবে উইদিন সিঙ্গেল ইনভার্টেড। তো ধরো আমি 1 মে 2026 করলাম, আর কমা দিয়ে এন্ড ডেট হচ্ছে 31 মে 2026। ঠিক আছে? এইটা যদি আমি লিখি দিয়ে যদি অ্যাপ্লাই মারি, তাহলে আচ্ছা না, দাঁড়াও, এখানে ইকুয়াল টু কেন এলো? আচ্ছা, আমার মনে হয় আমি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে দিয়েছি বলে এখানে এবার আই গেস আসবে না। তাও তো শালা ইয়ে আসছে, দাঁড়াও, নেটওয়ার্ক ডেজটা কীভাবে হচ্ছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, আমাকে একবার দেখে নিতে হবে যে এখানে প্রবলেমটা কী হচ্ছে। নেটওয়ার্ক ডেজ এটা থেকে এটা, তো আমি যদি অ্যাপ্লাই মারি তাহলে তো এখানে আসছে না। বাট একবার আমাকে না স্ক্রিপ্টে গিয়ে দেখতে হবে যে কী সমস্যা হচ্ছে। ডেটা লোড এডিটারে গেলাম, দিয়ে এখানে আমি মেনে দেখো ডেটের জায়গাগুলো আই গেস বলা আছে, ডেসিমাল মান, মানি ফরম্যাট, ডেট ফরম্যাট, মান্থ, ডেট, দেন ইয়ার। আচ্ছা, মান্থ, ডেট। সে আমি এটাকে এরকম চেঞ্জ করে দিতে পারি, ডি করে দিলাম, এটাকে এম করে দিলাম, আর এটাকে ইয়ার করে একবার লোড ডেটায় ক্লিক করে দিলাম। ঠিক আছে? ডে, মান্থ, ইয়ার ওইরকমভাবে তুমি সেট করতে পারো। ঠিক আছে? আমি যেহেতু এটা এইভাবে হয়ে গেছে, ডেট, মান্থ, ইয়ার, আর তাহলে এই টাইম স্ট্যাম্পের ফরম্যাটটাকেও না ওইভাবেই যদি করে দিই তাহলে দ্যাট উইল বি বেটার। ঠিক আছে? তাহলে এবার যদি আমি লোড ডেটায় আরেকবার ক্লিক করি, সো আই থিঙ্ক দিস উইল বি লোডেড পারফেক্টলি। ঠিক আছে, ঠিক আছে, তো একবার চলো শিটে চলে যাই। হুম, এই যে, এইবার ঠিক আছে। তো এখানে আমরা বেসিক্যালি কি করলাম, আমি এখানে যেই ডেটের ফরম্যাটটাকে চেঞ্জ করলাম তখন আমাদের জিনিসটা ঠিক হয়ে গেল। তো দেখো এখন কিন্তু ডে, মান্থ, ইয়ার ওইভাবেই দিচ্ছে, ডে, মান্থ, ইয়ার ওইরকমভাবে করলে আমাদের এই জিনিসটা দেখাচ্ছে, এই যে অ্যাপ্লাই ডেজ। এইবার অবভিয়াসলি তুমি এটার জায়গাটাকে তুমি জাস্ট নেটওয়ার্ক ডেজ বলে লিখে দাও। ঠিক আছে? হ্যাঁ, নেট ওয়ার্ক ডেজ, এটাকে জাস্ট ইনভার্টেডের মধ্যে এরকমভাবে দিয়ে দাও। ওকে, দিয়ে অ্যাপ্লাই করে দাও। হ্যাঁ, নেটওয়ার্ক ডেজ হচ্ছে 22। এবার তুমি যদি জানতে চাও, ফর এক্সাম্পল ধরো আমার 15 তারিখ, 16 তারিখ আর 17 তারিখ এই 3 দিন ছুটি আছে, তো তাহলে এই দুটো ডেটের মাঝখানে কটা নেটওয়ার্কিং ডেজ হবে আমাকে বলো। তো তাহলে চলো আমি এখানে সেটাই করছি। তাহলে 15 তারিখে আমার ছুটি আছে। ঠিক আছে? তারপর কবে বললে? 16 তারিখেও আমার ছুটি আছে, তাহলে 16/1/2026। আর 17 তারিখেও আমার ছুটি আছে। ঠিক আছে? 17/1/2026। তাহলে নেটওয়ার্কিং ডেজ কত আছে? নেটওয়ার্কিং ডেজ তাহলে 20খানা আছে। তো বেসিক্যালি ও কি করছে, এই যে ছুটির যে দিনগুলো আছে ওগুলোকে এদের মাঝখান থেকে সরিয়ে দিচ্ছে। স্যাটারডে সানডে তো বাদ যাচ্ছেই, এছাড়া এই যে দুটো দিন আছে এই দুটো দিনকেও কিন্তু ও ইয়ে করে নিচ্ছে। ঠিক আছে? তো তুমি যদি ধরো যেখানে কাজ করো, ফর এক্সাম্পল তুমি যদি দেখতে চাও যে তোমার নেটওয়ার্কিং ডেজ কটা আছে, তাহলে তোমাকে বেসিক্যালি স্টার্টিং ডেট আর এন্ডিং ডেটটা দিতে হবে, আর মাঝখানে কোন কোন দিন ছুটি আছে সেগুলো দিতে হবে। স্যাটারডে সানডেটা দেওয়ার দরকার নেই, বিকজ ওটাও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে। সো এইভাবে তুমি করতে পারো। ওকে? আচ্ছা, এরপরে আমি নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নেটওয়ার্ক ডেজে, ফর এক্সাম্পল আমি যদি এরকম বলে দিই যে ফর এক্সাম্পল আমার যে কাজটা আছে সেটা শেষ হয়েছে 30 জুন বা 31 জুন করে দেখছি। ঠিক আছে? 31 জুন 2026 স্টার্ট হয়েছিল, আর শেষ হয়েছে যে কবে শেষ হয়েছে, ফর এক্সাম্পল শেষ হয়েছে 28 জুলাই। 28 জুলাই 7/2026। ঠিক আছে?
তাহলে টোটাল কটা নেটওয়ার্কিং ডেজ আছে আমি অ্যাপ্লাই করছি। তো দেখো নেটওয়ার্ক ডেজ 20 কেন দেখাচ্ছে, 1 মিনিট, জাস্ট এ সেকেন্ড। 28, লেটস সে এটাকে আমি যদি 31st করি, তো অ্যাটলিস্ট 20-র উপরে আসার কথা, বাট লেটস চেক অ্যান্ড সি কী দেখায়। তো আমি এখানে যদি অ্যাপ্লাই মারি, তাও 20 না 23 দেখাচ্ছে। এ বাবা, তার মানেটা কি দেখো, 31st থেকে 31st, 23 কেন ওয়ার্ক ডেজ, বিকজ সানডে মানডে, এই সরি স্যাটারডে সানডে চার চারবার আসছে, তার মানে 4টে স্যাটারডে আর 4টে সানডে, তাহলে -8 হয়ে যাচ্ছে। 31st থেকে 31st -8, মানে ওই 23-এরই কাছাকাছি আসছে। ঠিক আছে, কিন্তু কিন্তু একটা জিনিস তুমি আমাকে বলো, 31st জুন হয়? হয় না তো। জুন মাসের লাস্ট ডেট 30 তারিখ, 31 হয় না। বাট স্টিল এ কিন্তু 31 কনসিডার করছে। সো এটা হচ্ছে একটা লিমিটেশন অফ নেটওয়ার্ক ডে, যে ও দেখে না যে ও যে ডেটটা দিচ্ছে সেটা একটা কারেক্ট ডেট কিনা। সিমিলার আমি যদি 31st ফেব্রুয়ারি দিয়ে দিই, তাও চলে যাবে। তো এইটা একটা নেটওয়ার্ক ডেজের লিমিটেশন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।